আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, কিচেন অ্যান্ড ডেলি ব্লগসের নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে আবারও নতুন বছরের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। পুরাতন বৎসরের সমস্ত কষ্ট দুঃখ ভুলে নতুন বৎসরে যেন নতুনভাবে এগিয়ে যেতে পারি এই দোয়াই করি, এবং প্রত্যেকের জন্য আমার অনেক অনেক দোয়া রইল। ইদানিং কিন্তু আমি যেহেতু ভিডিও কন্টিনিউ করি না, মোটামুটি প্রায় অনেক দিন পর ভিডিও দেওয়া হয়, তো প্রায় অনেক দিন বিরতির পর একটা ভিডিও দিয়েছিলাম গত সপ্তাহে। আবার অনেক দিন পর আজকে আরেকটা ভিডিও দিলাম। আসলে একটু ব্যস্ততার মধ্যে আছি, তো সেটা অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে কোনো একটি ব্লগে। তো এখানে মোটামুটি আমার বারান্দাটা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখনও সম্পূর্ণ গোছানো হয় নাই, কিছুটা গুছিয়ে নিচ্ছি। কিছু ব্যস্ততার জন্য সব কিছু গোছানো হচ্ছে না। আবার এর মধ্যে কিন্তু অনেক কেনাকাটাও করে নিয়েছি, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু আমরা নতুন বছরে 31st নাইটে যে পিকনিকটা করেছিলাম, তো সেখানেই কিন্তু এখানে মা তারপর সাথে আরেকজন সহ এখানে আমাদের ভাগে পড়েছে মশলা আর পেঁয়াজ কাটা, তো সেগুলি করে নিচ্ছে আমাদের বাসায়। আর এর ফাঁকে শেয়ার করছি, গত ভিডিওতে বলেছিলাম আমার আপুদেরকে নিয়ে কি শপিং করেছিলাম সেগুলো শেয়ার করব, সাথে নতুন বছরের যে পিকনিক করেছিলাম সেটাও শেয়ার করব। তো এগুলো হচ্ছিল ওই দিন আমরা বসুন্ধরায় গিয়েছিলাম তখন যে কেনাকাটাগুলো করেছিলাম সেগুলো এখন শেয়ার করব। আর ইদানিং এই যে বিরতি নিয়েছিলাম ইউটিউব থেকে, এর মধ্যে কিন্তু প্রচুর কেনাকাটা করেছি নিজের সংসারের জন্য, নিজের জন্য। তো সেগুলো আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করব, সেগুলো গুছিয়ে নেব তখন। আর পোর্সেলিনা থেকে যেই কেনাকাটাগুলো করেছিলাম সেই কার্টনগুলো কিন্তু এখনও খোলা হয় নাই, তো সেগুলো কিন্তু খুব শীঘ্রই খুলবো আর আপনাদের সাথে অবশ্যই কিন্তু সেটা শেয়ার করব। তো এখানে কিছু গেঞ্জি কিনেছিলাম ওই দিন, সেগুলো শেয়ার করছি। প্রথমটা ছিল পাড়ার জন্য, এগুলো হচ্ছে আপুর ছেলেদের জন্য। তো এখানে মোটামুটি যে কেনাকাটাগুলোই করেছিলাম সেগুলোই মোটামুটি শেয়ার করছি। আর এটাও ফারহার আবার এই জিন্স কোটগুলো নাকি পরতে ভীষণ ভালো লাগে, তো ওই দিন এটাও কিনেছিল, কিন্তু কেনার পর বেচারি একদিনও পরতে পারে নাই। আসলে ওর মানে বডি থেকে অনেক বেশি ঢিলা, তো সেই জন্য ওই দিন কিনেছিল ঠিকই, কিন্তু বুঝতে পারে নাই। আর আমিও ওই অন্য কেনাকাটার দিকে মন ছিল, সেভাবে আমিও আসলে খেয়াল করি নাই। তো বেচারি যে কবে এটা পড়তে পারবে সেটা আমি নিজেও জানি না, তো সেই জন্য আর পড়া হয় নাই ওর। আর মনটাও ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। আসলে বাচ্চারা যখন কোনো কিছু কেনাকাটা করে শখ করে, সেটা যদি সঠিক সময় পড়তে না পারে তাহলে কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়। আর আমার বেলায় যেটা হয়, আমি জামা কাপড় ব্লাউজ মানে যেগুলোই সেলাই করি, সেলাইয়ের পরে আমি না আর পরবর্তীতে তেমন একটা পরতে পারি না, কেন জানি না, পরবর্তীতে গায়ে লাগে না। একবার 14টা ব্লাউজ আমি দিয়ে দিয়েছি আমার আত্মীয় স্বজনকে, মানে কিনে রেখে দিয়েছিলাম, আবার কিছু বানিয়েছিলাম, কিন্তু ওই যে পরা হয় নাই, কারণ শাড়ি যেহেতু সবসময় পরা হয় না, সেই জন্য আমি মোটা হয়ে গিয়েছি, কিন্তু ব্লাউজের গায়ে লাগে নাই। এরকম 3 পিস যেমন ছিল যখন আমি খুব বেশি চিকন ছিলাম 2020 সালের আগে, তখনও আমার এরকমই হয়েছিল, হঠাৎ মোটা হয়ে যাওয়ার পর আর মানে ওই জামাগুলো আর পরতে পারিনি। তো এখনও দেখি একই রকম, যে আমার এখনও দেখি যে ব্লাউজ মানে লাগছে না। তো এটা নিয়ে ওই দিনও হাসলাম কিছুক্ষণ। তো এখন মেয়ের আবার মানে জামা যখন লাগে না তখন আবার মনটা খুব খারাপ লাগে। তো ওখানে কিন্তু ওদের জন্য গেঞ্জি কিনেছিলাম, আর এই জুতাটা কেনা হয়েছিল আপার জন্যে। তো এটা প্রথম মায়ের জন্য কেনা হয়েছিল, পরে এটা আপাকে দিয়ে দিয়েছি। আর এরকম একটা পর আবার মায়ের জন্য নিয়েছিলাম, সেটা আবার অন্য ব্লগে দেখাবো। আর এখানে কিছু স্যান্ডেলও কেনা হয়েছিল, তো এখানে এটা মায়ের জন্যই কিনেছিলাম। মা বা স্যান্ডেল পায়ে দিতে উনি পছন্দ করে বাসায়। আর আমি কিন্তু খালি পায়ে একদম হাঁটাচলা করতে পারি না, এটা কেন জানি না, আগে থেকেই খালি পায়ে মানে হাঁটলে পায়ের তালু ভীষণ ব্যথা করে।
আর এটা হচ্ছে পাড়ার স্কুলের জন্য মোজা কিনেছিলাম মোস্তফা মার্ট থেকে, ওর জন্য একটা শু নিয়েছিলাম। তো এগুলো কিন্তু অনেক ছোট ছোট মোজা ছিল। প্রথমে আমি ভাবলাম যে এগুলো এত ছোট কেন, পরে পাড়া বললো যেগুলো শুয়ের সাথে শুধু পায়ের গোড়ালি পর্যন্তই থাকবে, অসুবিধা নাই। তো এটাও আরেকটা স্যান্ডেল নেওয়া হয়েছে, এটাও মায়ের জন্যই নেওয়া হয়েছে, কারণ যেহেতু মা স্যান্ডেল পরতে ভালোবাসে সেই জন্যই যখন যেটা খুশি সেটা উনি পরবেন। আর এটা হচ্ছে পাড়া শু। আসলে যখন মানুষের বয়স হয়ে যায় তখন সত্যি বলতে একটু যদি একটু আনন্দে রাখা যায়, ভালোভাবে রাখা যায়, আমার মনে হয় যেন ওর একটু মন থেকে আসলে ভালো থাকে। বয়সের সাথে সাথে সবাই কিন্তু আসলে ছোটদের মতোই হয়ে যায়। আর এটা হচ্ছে আমার আপু ছেলেদের জন্য দুইটা মামপটি নেওয়া হয়েছিল, এটা একটা, আরেকটা সম্ভবত মানে একজন পানি খেয়ে খাচ্ছে, তো ওদের জন্য মামপটও নেওয়া হয়েছে। আর এগুলো হচ্ছে আমার যে টাইলসে হুকগুলো দিয়ে আমি জিনিসপত্র গাঁথবো সেই হুকগুলো, আরও কিছু হুক লাগবে। তো মোটামুটি সব যেহেতু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, এখন আমার বাসার ভিতরে সবই গোছানো হয় নাই, আসলে একটু বিভিন্ন ব্যস্ততায় আছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সেজন্যই আর কি এগুলো মোটামুটি এনে রাখতেছি, এরপর যখন গোছাবো এরপর থেকে কন্টিনিউ ভিডিও দেওয়া শুরু করব আপনাদের সাথে। আর এগুলো হচ্ছে আড়ং থেকে নারকেলের যে মানে উপরে যে ইয়েটা হয়, আমরা যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় নারকেলের মালা বলে থাকি, তো পুরো নারকেলটা দিয়ে কিন্তু ওরা ব্যাংক বানিয়েছিল আড়ঙ্গে, খুব সুন্দর সুন্দর এগুলো পাওয়া যায়। তো আপার ছেলেদের জন্যই এগুলো কেনা হয়েছে, ওরা খুব বেশি পছন্দ করেছিল, তো সেই জন্যই। আর এটা হচ্ছে সেটাও নারকেলের দিয়েই একটা কাপ বানানো হয়েছে, টি কাপ। তো এটা মায়ের জন্য কেনা হয়েছে, মা নাকি ভালো লেগেছে, তো সেই জন্যই মাকে কিনে দিয়েছিলাম। আসলে মানুষের ভালো লাগাটা এমন যে যখন যেটা ভালো লাগে যদি সেটা পজিটিভ হয়, তাহলে আমার মনে হয় সে ভালো লাগাটাকে পূরণ করতে পারলে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। আর আড়ং থেকে কিছু মাটির জিনিস কিনেছিলাম আমি, আমার খুব শখ করে। আরও কিছু মাটির জিনিস এর আগে আমার কেনা হয়েছে, তো সেগুলো এখনও আমি ব্যবহার করি নাই, রেখে দিয়েছি। আর এখন কিছু কিনেছি, তো এগুলো আসলে একটা কারণে কেনা হয়েছে, সেটা অবশ্যই ব্লগে দেখবেনই কেন কিনেছি। তো মাটির জিনিসপত্র কিন্তু আসলে দেখতে ভালো লাগে, মাঝে মধ্যে বিভিন্ন বিভিন্ন উৎসবে কিন্তু মাটির জিনিসপত্রে রান্নাবান্না খাওয়া দাওয়ার জন্য আমার মনে হয় যেন খারাপ লাগে না, মোটামুটি ভালোই হয়। তো এখানে কিছু পাতিল নিয়েছিলাম, এগুলো আসলে মায়ের অনেক পছন্দের, মায়ের খুব শখ ছিল যে কিছু মাটির যাতে পাত্র কেনে। আসলে ওনারা আগের মানুষ, তো ছোট থাকতে মা বলতেন যে আমার নানুরা নাকি মাটির হাঁড়ি পাতিলে রান্না করতেন যখন মা ছোট ছিল। তো আসলে ছোটোকালের যে স্মৃতিগুলো সেগুলো কিন্তু কখনো ভোলা যায় না, সেটা এক সময় না এক সময় মধুর হয়ে ভেসে ওঠে। তো পাশেই কিন্তু আপুর ছেলে বড়জন দুষ্টুমি করতেছে। আসলে ওরা চলে যায় যখন, তখন যে আমাদের কত খারাপ লাগে, আর যখন ওরা থাকে তখন আমার বাসাটা এত বেশি আনন্দময় থাকে, খুব বেশি ভালো লাগা কাজ করে তখন। আবার যখন চলে যায় তখন কিন্তু খুব কষ্ট লাগে। তো এখানে মাটির এই হাঁড়িগুলো, আর এখানে যে মাটির একটা প্লেট, এটা কিন্তু মায়ের জন্যই নেওয়া হয়েছে, মা মাঝে মধ্যে যাতে মাটির প্লেটে খেতে পারে। আর আমিও আরও মাটির প্লেট নেব আমাদের জন্য বিভিন্ন অকেশনের জন্য। তো হয় কি আসলে মাটির পাত্র দেখতে খারাপ লাগে না, আমার কাছে ভালোই লাগে। তো জানি না আমার এই কেনাকাটাগুলো আপনাদের কেমন লেগেছে, আর অনেক কেনাকাটা হয়েছে, সেগুলো পরপর শেয়ার করব আপনাদের সাথে। আর এরপর চলে যাব যেখানে, সেটা হচ্ছে আমরা যে পিকনিকের আয়োজন করেছিলাম, তো সেখানে কিন্তু সারাদিনই আমরা মোটামুটি সব কিছু গুছিয়ে সন্ধ্যার পর কিন্তু বাবুর্চি এসে রান্না করে দিয়ে গিয়েছেন নিচে, তারপর কিন্তু খাবারটা উপরে তুলে ফেলা হয়েছে, তো সেটি আপনাদের সাথে শেয়ার করব। আসলে নতুন বছরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া কিংবা আনন্দ, এটা কিন্তু সত্যি অনেক ভালো লাগার একটা বিষয় কাজ করে। আর দেখা গেছে যে নতুন বছরকে যেভাবে আমরা আসলে গ্রহণ করি,
আমি অনেক সময় বলি যে সবার সাথেই বলি যদি ঈদের এই চাঁদ রাতটাকেও সবাই এভাবে বরণ করতো যে ঈদে এরকম আনন্দ করতো এরকম উৎসব করতো কি ভালো লাগতো। আগে ছোটোবেলা থেকে দেখতাম ঈদের আনন্দটা কত বেশি, একজন একজনের বাসায় যাওয়া, চাঁদ রাতে সবাই মিলে খেলাধুলা দৌড়াদৌড়ি কত কিছু। কিন্তু এবার বড় হতে হতে দেখি যে ঈদে কেউ কারো মুখও দেখে না, সবাই সবার বাসার ভিতরে ব্যস্ত থাকে। তো এগুলো কিন্তু মানে কি বলবো একটু কেমন যেন লাগে। তো যাই হোক, তবে সবাই মিলে ভীষণ আনন্দ হয়েছে এটাই। তো এখানে কিন্তু আমি মোটামুটি সন্ধ্যার আগে এই ব্লগটা করেছিলাম, মানে যে সমস্ত কাজকর্ম শেষ করে ফাঁকে ভাবলাম যে এই শ্যুটটা করে নিই, যেহেতু সন্ধ্যার পরে আবার মোটামুটি সবার সাথেই ব্যস্ত সময় কাটবে। তো সেই জন্য এর ফাঁকেই কিন্তু আমি শ্যুটটা করে নিয়েছিলাম ওই দিনই, কারণ যেহেতু পরের দিন সকালবেলায় কিন্তু আপুরা চলে গিয়েছিল সেই জন্য। কারণ আপারা তো আসলে আসলে তেমন বেশি ওরা থাকতে পারে না, অনেক জোর করেও কিন্তু রাখা যায় না। তো এই মাটির পাত্রগুলো কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই মাটির এরকম আরও আরও কিছু পাত্র আছে, সেগুলো একসময় আপনাদের সাথে শেয়ার করব। আর কে কে মাটির পাত্রে রান্না করতে কিংবা খেতে পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো এরপর মোটামুটি কিন্তু চলে এসেছিলাম রেডি হয়ে ছাদে। ছাদে এসেছিলাম, চারদিকে এত বেশি আলো ছিল, মানে সব দিক থেকে কি সুন্দর, মানে বাজি ফুটানোর শব্দ, ফানুস উড়ানো, তারপরে তারাবাতি কি কি বাতি এগুলো। আর এটা হচ্ছে আমাদের যে রান্না করা হয়েছিল তেহারি, এখানে প্রায় ৭৭ জনের জন্য। তো সেই রান্নার হাঁড়িটা উপরে ছাদে এনে রাখা হয়েছিল। সন্ধ্যার পরপরই রান্না হয়ে গিয়েছিল, তখন এই পাত্র এখানে রাখা হয়েছে। আর এই যে বাগানটা দেখছেন এটা কিন্তু আমার ছাদ বাগান। এবার কিন্তু আমার যে বারান্দা বাগানটা ছিল সেটা কিন্তু ছাদে চলে গিয়েছে। তো সেটা এখন তো বিভিন্ন লাইটিংয়ের কারণে বোঝা যায় না, সেটা আপনাদের সাথে শেয়ার করব পরপর। তো এখানে সবাই কিন্তু সেজে গুজে রেডি হয়ে চলে এসছে উপরে। তো মোটামুটি সবাই সবার সাথে গল্প করতেছে, কথা বলতেছে। আসলে এই যে একটা মুহূর্ত, এটা কিন্তু অনেক ভালো লাগার, অনেক আনন্দের। তারপর কিন্তু এখানে খাবার পরিবেশন করা হচ্ছে সবাইকে পরপর। তো আজকের মতো এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় যেন আপনাদের ভালো সময় কাটে এই দোয়াই করি। তো এখানে কিন্তু রাতের বেলা চতুর্দিকে এত বেশি মানে কি বলবো আলোক সজ্জা ছিল, এত বেশি আলো ছিল যে খুব ভালো লাগছিল। তো রাত আমরা সবাই মিলে এখানে কিছুটা সময় কাটিয়েছি। আল্লাহ হাফেজ।